নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এটা প্যানকেক বানিয়েছি, ব্রেড দিয়ে প্যানকেক। আপনারা অতি সহজে বানিয়ে নিতে পারবেন। আর ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এই রকম আপনারা বানাবেন আর সবজিও আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এটা আমি পেঁয়াজ আরও অন্যান্য সবজি দিয়ে বানিয়েছি, সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আপনারা আপনাদের মনের মতো সবজি দিয়ে বানাবেন। তো চলুন, দেরি কেন, দেখিয়ে দিই। তো প্রথমেই আমি ব্রেড নিয়ে নিয়েছি। যে কোনো ব্রেড নেবেন, ব্রাউন ব্রেড হলেও চলবে, যে কোনো ধরনের ব্রেড হলেই হয়ে যাবে। ব্যাস, আমি কয়েক পিস নিয়ে নিয়েছি এখানে। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এখানে। এবার এই ব্রেডগুলো টুকরো টুকরো করে এখানে দিয়ে দেবো। রাফলি টুকরো টুকরো করে নেবেন, কোনো সাইজ পিসেস কোনো কিছুর দরকার হবে না। আপনারা যেভাবে টুকরো করতে চান সেইভাবেই টুকরো করে মিক্সারের জারেতে দিয়ে দেবেন। জাস্ট আমাদের এটা গুঁড়ো করা নিয়ে বিষয়। তো এই সহজ কাজটা তো সবাই পারবেন। তো আমিও আস্তে আস্তে করে টুকরো করে নিচ্ছি এবং রাফলি করছি, দেখছেন তো, মানে যাই হোক করে একটা টুকরো টুকরো করে দিচ্ছি। ব্যাস, এবার মিক্সারের জারটায় ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা না দিলে কি করে বলুন তো মিক্সড হবে। এবার আমি ঢাকনা দিয়ে এবার মিক্সড করে ফিরে আসছি। তো এবার আমি ফিরে চলে এসেছি, দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এই গুঁড়োটা যে হয়েছে, এটা খুব একটা না মিহি হয়নি, সেটা বুঝতে পারছেন। আপনাদের হাত দিয়ে তো দেখিয়ে দিচ্ছি। তো বুঝে নিতে হবে এই সময় যে না, এবার আরেকবার আমাকে কিন্তু চালিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে মিক্সটিতে মিক্স হয়নি। তো এই সময় আমি দিয়ে দিলাম এখানে সুজিটা আমি এখানে কতটা পরিমাণ দিচ্ছি দেখুন। এটা মোটা সুজি হোক বা মিহি সুজি হোক, সুজি হলেই হলো। তো তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সুজিটা কতটা পরিমাণে। তো এখানে আমি 2 চামচ সুজি একদম ভরভরকে দিয়ে দিয়েছি। এবার আমাদের দিতে হবে টক দই। এবার আপনারা বলবেন যে জল দিয়ে দিলে হবে নাকি? না, টক দইটা কিন্তু এখানে দিতেই হবে। তাতে যদি আপনি অল্প পরিমাণে এখানে জল দেন সেটা ঠিক আছে, কিন্তু টক দইটা দিতেই হবে। এবার দেখুন বাটিটাকে ধুয়ে আর একটু পরিষ্কার করে আমি এখানে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিতে একটু টক দই লেগেছিল, ব্যাস এখানে টক দই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিয়েছিলাম সর। কত মোটা সরটা দেখতেই পাচ্ছেন। এই মোটা সরটা কিন্তু আমি এখানে দেব, আপনারাও দিতে পারবেন। আর একদম মোটা করে জাল দেয়া দুধ, তবে নর্মাল টেম্পারেচারে রাখা, মানে ঘরের যে তাপমাত্রা থাকবে তাতে রাখলেই হবে। এটা আমি আবার ভালো করে ধুয়ে, মানে কাপটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। বাস, এখানে কিন্তু আমাদের মোটামুটি এটাকে মানে মিহি পেস্ট করার জন্য ঠিকঠাক একদম। আবার দিয়ে দিলাম ঢাকনাটা। এবার একদম মিহি পেস্ট করে ফিরে নিয়ে চলে এসেছি। দেখুন এখানে গাঢ় গাঢ় হয়ে গেছে। আপনাদেরকে খুলেই দেখিয়ে দিচ্ছি প্রথমে কতটা গাঢ় হয়েছে, এবং ঠিকঠাক করে কিন্তু পেস্টটা হয়নি। এবার আপনি চাইলে এখানে দুধ দিয়েও পেস্ট করতে পারেন, অথবা জল দিয়েও একটু ভালোভাবে পেস্ট করতে পারেন। আমি এখানে মিক্সারেতে যে জারের ঢাকনাটা আছে তাতে ভালো করে জল দিয়ে দিয়েছি, একটু 1/2 কাপ মতো জল দিয়েছি। দিয়ে ভালো করে যেগুলো সাইডে লেগেছিল খুব ভালো করে ধুয়ে মিক্সারের জারেতে দিয়ে দিলাম। আর মিক্সারের জারটা চামচের সাহায্যে একটু ভালো করে সাইড থেকে যেগুলো লেগেছিল আমি ওখান থেকে নিয়ে দেখিয়ে দিলাম। এবার এর ঘনত্বটাও আপনারা দেখে বুঝতে পারবেন ঠিকঠাক। তো এটা আরেকবার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে হবে, ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে। মিক্সার জারটা দেখুন ঘনত্বটা না অনেকটা হয়ে গেছে। তো এত গাঢ় ঘনত্ব আমাদের দরকার নেই। আমরা যেমন ইডলি বা ধোসা যেরকম বানাই একদম সেটা হচ্ছে পারফেক্ট ঘনত্ব। তো আবার আমি ঢাকনা দিয়ে মিক্সারটা ঘুরিয়ে এনে আবার ফিরতে এসেছি। দেখুন এবার হচ্ছে একদম পুরো পারফেক্ট, বুঝতেই পারছেন এর ঘনত্বটা। এই রকম ঘনত্ব আপনাদেরকে রাখতে হবে। এবার একটা আমি পাত্রেতে ঢেলে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই। একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা বুঝতে পারছেন, আর কতটা মিহিভাবে একদম সুন্দর করে পেস্ট হয়েছে। তো এটা আপনারা অবশ্যই সবাই পারবেন।
স্বাদ অনুসার তো এখানে লবণ দিতেই হবে, লবণ ছাড়া তো আপনার টেস্ট পাবোই না। জিরের পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদের পছন্দ মতো সবজি, যে যা ভালো বুঝবেন সেই রকম সবজি দিয়ে দেবেন। তবে কেউ যদি চান পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা দিলাম, একটু ভালো লাগবে। আপনারা না চাইলে দেবেন না, এটা কোনো ব্যাপার নয়। কড়াইশুঁটি, আপনার এখানে ক্যাপসিকামও দিতে পারেন। আমার ঘরে যেরকম সবজি ছিল ঠিক সেরকম। কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি, যার ঘরে কাঁচা লঙ্কা নেই তো এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারবেন, বা যে বড় বড় যে লঙ্কা থাকে না, শুকনো লঙ্কা, সেখানেও একটু কেটে 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 কেটে, যেমন চিলি ফ্লেক্স যাকে বলে, সেটাকেও দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। কেউ যদি এটা একটু ইয়েলো কালার আনতে চান তাহলে এখানে আপনারা হলুদ দিয়ে দেবেন, কিন্তু আমি সাদাই রাখবো, কারণ এটা মানে চাটুতে বা তাওয়াতে দিলে কালারটা একটু তো মানে আসবেই। এবার রেস্ট করার জন্য মিনিমাম 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ব্যাটারটা একটু ফুলে উঠেছে, আর একটু ভালো করে ফুলে ওঠার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। কেউ যদি না চান খাবার সোডাটা দিতে তো এখানে ইনো ইউজ করতে পারেন, চয়েস আপনার। একটুখানি জল দিয়ে দিলাম আমি খাবার সোডার ওপর, একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার ভালোভাবে আমি ফেটাচ্ছি। এই ফেটানোটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবে একটু ফেটিয়ে নেবেন। এবার পরের স্টেপ, তো এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, এটা লোহার তাওয়া, আপনারা ননস্টিক ইউজ করতে পারেন। তো আমি লোহার তাওয়াতে ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। খুব বেশি তেলের দরকার হয় না, বাস এইটুকু তেল দিলেই আপনাদের কাজ অনেকটা হয়ে যাবে। এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন যদি লোহার তাওয়াটা হয়। আর ননস্টিক হলে তো কোনো কথাই নেই, অল্প তেলেতেই হয়ে যাবে, এতটা তেল দেওয়ারও দরকার নেই, খুব বেশি তেল লাগানোর দরকার নেই। এখানে বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করছি। এবার এক হাতা নিয়ে আমি দিয়ে দিলাম, চাড়ানোর কোনো দরকার নেই, বাস এক হাতা দিয়ে দিলাম, চাড়ানোর দরকার নেই। এবার একটা প্লেট নিন বা যাই কিছু নিয়ে এটা একটু ঢেকে দিন। ঢেকে দেওয়ার পর এবার বুঝতে পারবেন যে প্যানকেকটা কীরকম হয়েছে। তো ভিডিওটা দেখছেন তো ভালো লাগবে। দেখছেন কতটা পরিমাণ ফুলে গেছে, আপনারা খালি দেখুন, সাইড থেকে দেখুন কত সুন্দর ফুলেছে, ওপর থেকে দেখতে পাচ্ছেন। যেহেতু আমার এখানে ননস্টিকের নয়, এটা হচ্ছে লোহার, তাই আমি একটু সাইড থেকে তুলে নিচ্ছি। দেখুন তাও কত সুন্দরভাবে উঠে গেছে, যেন মনে হচ্ছে ডিম ভাজা। খেতে কিন্তু অসাধারণ। এটা এইভাবেই বানাতে হবে। তো আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে, প্লেটে রেখেও দিলাম। কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন, মাঝখানটা দেখুন কতটা ফুলেছে। আবার আপনাদের সেই সেমভাবেই আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা একবার মধ্যিখানে দিয়ে দিলেন, আবার ঢাকা চাপা দিয়ে দেবেন। একটু ঢাকা চাপা দেওয়ার পর দেখবেন একটু খুলে রাখবেন, আবার সেই ফুলে যাবে। এটা কোনো ঝামেলা নয়, তবে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে, খুব বেশি টেস্টি হয়। আর আপনারা এটা বিকালবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, সকালবেলা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা খুব ভালো একটা রেসিপি। আর এখানটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মিনিমাম এখানে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর একটা তো কথা বলতে ভুলেই গেছি, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এখানে যদি আপনারা গ্যাসের পাওয়ারটা বেশি করে দেন তাহলে পুড়ে যাবে, তাই এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখুন কতটা ফুলেছে। আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, মধ্যিখানটা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছিল, তো ঢাকা চাপা দেওয়ার পর আবার খুলেও দেখিয়ে দিলাম। দেখুন সাইডগুলো দেখুন আর মধ্যিখানটা দেখুন কতটা ফুলেছে আপনাদেরকে। এটা আমি আবার তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার পরের পিঠ আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো। এটা এইভাবেই করতে হবে, কারণ হালকা আঁচেতে করতে হবে, তো তাই একটু ধৈর্যের সাথে করতে হবে। দেখুন কত সুন্দর, বেশি তেলও লাগছে না, কিচ্ছু না। খুব সহজ পদ্ধতিতে প্যানকেক আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের সবজি দিতে। আর বাচ্চাদেরকে তো অনেক কিছু করে ব্রেড দিয়ে খাইয়েছেন, একবার এইভাবে বানিয়ে আপনারা দেখুন না, আমি বলছি খুব ভালো লাগবে। এই প্যানকেকটা বাচ্চাদের খুব প্রিয় হয়ে যাবে। আবার আপনাদের একইভাবে দেখিয়ে দিলাম কতটা স্পঞ্জি হচ্ছে, কারণ দেখছেন ওপরে কীরকম ছোট 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 একটু ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তো সেই জন্য বলছি খুব নরম আর একদম সফট হবে।
একটা খেলে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন, এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে। কোনো জ্বালা নেই এটা বানানোর, আর একদম সিম্পল প্রসেস, কারও কোনো মানে অসুবিধা তো হওয়ার কথাই নেই। সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি, আপনারাও নিশ্চয়ই সুন্দরভাবে বুঝে নিয়েছেন কিভাবে বানিয়েছি। তো আর বেশি দেরি করবেন না, ভিডিওটা দেখে নিয়েছেন, বানিয়ে ফেলুন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ টেক কেয়ার।